আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরম ভাতে অমৃত একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি ডাটা চচ্চড়ি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ডাটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ডাটা চচ্চড়ির মেন উপকরণই হচ্ছে ডাটা। আমি এখানে কিছুটা কাটুয়ার ডাটা এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর উপরের আঁশগুলো বাদ দিয়ে দিয়েছি। আর লাগছে আমি এখানে একটা বেগুন লম্বা টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা নিয়েছি কুমড়ো, এখানে আমি 3টে পটলকে লম্বা করে কেটে নিয়েছি। আর পটলের উপরের খোসাগুলো আমি পুরো ছাড়াইনি, কিছুটা খোসা আমি রেখে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে আমার টমেটো একটা, আর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি এতে সাদা সর্ষে, আর 2 টেবিল চামচ আমি দিয়ে দেবো পোস্ত। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। পেস্টটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। রেখে এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব। যে কোনো ঝাল বা চচ্চড়ি রেসিপিতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন আমি এতে ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নকে আমি ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে আলুকে আমি একটু ফ্রাই করে নেব। আলু দিয়ে মিনিট 3 আমি আলুকে একটু তেলের সাথে ফ্রাই করে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো করে আমি আলুকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। নুন আর হলুদ দিয়ে আলুকে আমি মিনিট 5 ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ডাটা। দিয়ে ডাটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। ডাটাও সেদ্ধ হতে একটু সময় লাগে, আর বাদ বাকি সবজিগুলো আমি একটু পরে দেব। দিয়ে আলু আর ডাটাকে আমি আরও কিছুক্ষণ তেলে ফ্রাই করে নেব। ডাটা দিয়ে আরও মিনিট 3 আমি আলু আর ডাটাকে ফ্রাই করে নিলাম। এখন আমি এতে দিয়ে দেব ব্যালেন্স সবজিগুলো। আমি দিয়ে দিচ্ছি এখন বেগুন, কুমড়ো, পটল, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দেব। দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি সমস্ত সবজিকে ফ্রাই করে নেব। এখন বাজারে বেশ অনেক রকমই ফ্রেশ ডাটা পাওয়া যাচ্ছে। এরকম ডাটা দিয়ে যদি চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। সমস্ত সবজি দিয়ে আমি আরও মিনিট 5 সবজিগুলোকে ফ্রাই করে নিলাম তেলের সাথে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি আগে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো নুন। নুনটাও আমি আগে ব্যবহার করেছিলাম আলু ভাজার সময়, সেই হিসাব করে নুনটা আমি দিলাম। দিয়ে সমস্ত গুঁড়ো মশলা নুনকে আমি খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এটা কোনো মিষ্টির জন্য আমি দিচ্ছি না, রান্নাটা ব্যালেন্স করার জন্য। তাছাড়াও যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালোই হয়। দিয়ে সমস্ত গুঁড়ো মশলা চিনিকে আমি খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে সবজির সাথে মশলাকে কষিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন জলের সাথে সমস্ত সবজিকে মিশিয়ে নেব।
নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভারটা তুলে চেক করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর পেস্ট। নিয়ে সর্ষে আর পোস্তর পেস্টকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি ডাটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে আমি কিন্তু খুব বেশি আর রান্না করব না। সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে আমি মিনিট 5 রান্না করে নিলাম। এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। যে কোনো চচ্চড়ি রেসিপিতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। দিয়ে সর্ষের তেলকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি ডাটা চচ্চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি। আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার এইভাবে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।